সময় আছে বলে দাও ওই সিক্রেট নিউক্লিয়ার ওয়েপনের ফর্মুলা কোথায় লুকিয়ে রেখেছো। নইলে হুঙ্কার সিংকে তো তোমরা চেনো না, ভীষণ ভয়ঙ্কর। তোমাদের মধ্যে কেউ বাঁচবে না। আমরা কিচ্ছু জানি না, আমাদের ছেড়ে দাও। হুঙ্কার সিং এর হুঙ্কার থেকে বাঁচা তো সহজ নয়। এরা কিচ্ছু জানে না। এদের লিডার ক্যাপ্টেন বিজয়কে ধরে আনো। ও কোথায় আছে? ওই একমাত্র জানে ওই সিক্রেট নিউক্লিয়ার ওয়েপনের ফর্মুলা কোথায় রাখা আছে। হুঙ্কার সিং, ক্যাপ্টেন বিজয় বেঁচে গেছিল। ও এই সময় বেদাস হসপিটালে খুব কড়া পাহারায় আছে। পাহারা শক্ত হলে সেটা ভাঙতে আরো ভালো লাগে। যাও, বিজয়কে ধরে নিয়ে এসো। হুঙ্কার সিং এর হুঙ্কার থেকে কেউ বাঁচতে পারে না। দাদু, ইনি ক্যাপ্টেন বিজয়। বিজয় ইনি হলেন আমাদের দাদু, আর এ হলো ওনার গ্র্যান্ডসন শিবা। শিবা আর এরা হলো শিবার বন্ধু। ক্যাপ্টেন বিজয়, এ সব ঘটলো কিভাবে? লাড্ডু সিং, আমি আর আমার টিম একটা সিক্রেট মিশনে ছিলাম। ওখানে শত্রুরা আমাদের বাহিনীর উপর আক্রমণ করে। আমি তো কোনো রকমে বেঁচে পালাতে পেরেছি, কিন্তু আমার সঙ্গীরা এখন ওদের হাতে বন্দী। আপনি বেশি কথা বলবেন না, ডক্টর তো আপনাকে কথা বলতে বারণ করেছেন। আপনারা বাইরে যান, পেশেন্টকে বিশ্রাম করতে দিন। আচ্ছা, আমরা তাহলে পরে আসবো, আপনি একদম চিন্তা করবেন না। বাই আঙ্কেল, টেক কেয়ার। যদি ফর্মুলাটা না পাই তাহলে বস আমাদের মেরে ফেলবে। কিছু গন্ডগোল মনে হচ্ছে। একে তাড়াতাড়ি নিয়ে চলো, হুঙ্কার সিং এর জন্য অপেক্ষা করছে। ওনাকে ছেড়ে দাও আঙ্কেল। এই পুচকে, এখান থেকে চুপচাপ চলে যাও, না হলে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। ওখানে এসব হচ্ছেটা কি? ওখানে কিছু গন্ডগোল হচ্ছে, তাড়াতাড়ি চলো। আমি আসছি। আরে সেই চলেও যাচ্ছি। কেউ থামাও, থামাও, কেউ থামাও। এটার ব্রেকটা কোথায়? ব্রেক কোথায়? কোথায় ব্রেক? আমার হাতে ভেঙে গেল তো। শিবা, এক্ষুনি কিছু লোক ক্যাপ্টেন বিজয়কে উইন্ডো দিয়ে বাইরে নিয়ে চলে গেল। আমাদের ক্যাপ্টেন বিজয়কে যেভাবেই হোক বাঁচাতে হবে। তাহলে স্যার ওনাকে কিভাবে বাঁচানো যেতে পারে? আপনি কি জানেন ওরা কোথায়? আই এম নট শিওর, কিন্তু একটা জায়গা আছে যেখানে ওরা থাকতে পারে। কিন্তু যতক্ষণ না পাকা খবর পাচ্ছি ততক্ষণ আমরা কমেন্ডোরেট করতে পারবো না। কারণ হলো ওখানে অনেক লোকজন বাস করে। আমাদের ওখানে এমন একজন গোয়েন্দাকে পাঠিয়ে খবর নিতে হবে যে যাকে কেউ সন্দেহ করবে না। স্যার, তাহলে আমি ওখানে যাব। তুমি তো একদম আমার মুখের কথা কেড়ে নিলে শিবা। আর স্যার,
শিবাকে কেউ সন্দেহ পর্যন্ত করবে না। ও একটা পুচকে ছেলে হতে পারে, কিন্তু ও কোনো কমান্ডোর থেকে কোনো অংশে কম নয়। ও ওখানে গিয়ে ফটো তুলে নিয়ে আসবে, তারপর আপনি রেড করে আপনার সাথীদের উদ্ধার করবেন, রাইট? হ্যাঁ, আইডিয়াটা দারুণ, কিন্তু তার সাথে আমাদের ব্যাকআপ সাপোর্টও পাঠাতে হবে। যদি ওদের কোনো হেল্পের প্রয়োজন হয় তখন? আমি আর লাড্ডু সিং ছদ্মবেশে শিবার থেকে কিছুটা দূরেই থাকবো, যাতে ওকে হেল্প করতে পারি। আমরাও শিবার সাথে ছদ্মবেশে যাব। আমরা কেন? যদি কিছু হয়ে যায় তখন তো আমি পালাতেও পারবো না। কেমন ইউডি, ভয় পেও না, আমি আছি তো। স্যার, আমরা গিয়ে সঠিক খবরটা আনবো, আপনি একদম চিন্তা করবেন না। ওকে শিবা, ইফ ইউ আর কনফিডেন্ট, আমি তোমাদের পারমিশন দিচ্ছি। আমাদের কাছে তো আর কোনো দ্বিতীয় অপশনও নেই, আর সময়ও খুবই কম। অল দ্য বেস্ট এভরিবডি এন্ড টেক কেয়ার। শিবা, তুমি এখানে সাইকেল এনেছো কেন? কে জানে কখন কাজে লাগে। ওই দুজন কারা? এখানকার তো মনে হচ্ছে না। একজন তো মিলিটারি বুট পরে আছে, যেরকম আর্মির লোক আর পুলিশের লোক পরে। হ্যাঁ, পোশাক তো গায়ের লোকেদের মতো, কিন্তু বুটটা বদলাতে ভুলে গেছে। এক্ষুনি সব খোঁজ নিয়ে নিচ্ছে। সাবধান! কি করছো লাড্ডু সিং? ধরা পড়ে যাবো। চল, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, প্যারেড থাম এন্ড স্যালিউট। নিজের নাম আর র্যাঙ্ক বলো। ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার। আপনি কে স্যার? আমরা কে সেটা না জানলেও আপনার চলবে, কিন্তু আপনি কে সেটা কিন্তু আমরা জেনে গেছি। এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিলেন, চলুন আমাদের সাথে। লাড্ডু সিং, তুমিও না। আজ পর্যন্ত কখনোই তোমাকে প্যারেড করতে দেখিনি। সমস্ত প্যারেড আজকেই করতে হলো? ধরিয়ে দিলে তো। রিভা, লাড্ডু সিং স্যার আর দাদুকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আচ্ছা, ওদের দুজনকে কেউ ধরে ফেলেনি তো? তোমরা ঠিকই বুঝেছো, তোমাদের দাদু আর ইন্সপেক্টর লাড্ডু সিং আমাদের হাতে বন্দি। এবার তোমরাও সবাই চুপচাপ আমার সাথে চলো, নইলে আমরা যেখানে যাই নিজেদের ইচ্ছায় যাই। ফোনও লাগছে না। চলো আমরা ওদের এলাকায় যাই, দাদুকে ওখানেই পাবো যেখানে আর্মি জওয়ানরা বন্দি আছে। ডক্টর, ওর জ্ঞান ফেরাও। আমাকে তাড়াতাড়ি এই সিক্রেট ওয়েপনের খবর জানতে হবে। হুঙ্কার সিং, এর ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়ার জন্য এ অজ্ঞান হয়ে গেছে। এর জ্ঞান ফিরতে অনেক সময় লাগবে, কিন্তু এর জ্ঞান ফিরবে। বস, এদের দুজনকে আমাদের এরিয়াতে ঘুরতে দেখা গেছে। এরা পুলিশের লোক। ওঙ্কার সিং এর হুঙ্কার থেকে কেউ বাঁচতে পারে না। তোমরা নিশ্চয়ই ওদের দুজনকে ছাড়াতে এসেছো, তাহলে তো তোমরা ওই সিক্রেট ওয়েপনের ব্যাপারেও জানবে। তুমি ইন্সপেক্টর বলো, ওই সিক্রেট ওয়েপনটা কোথায় আছে? লাড্ডু সিং ইস্পাত দিয়ে তৈরি, ইস্পাত দিয়ে। তোমার যা খুশি তুমি করো, কিন্তু আমি তোমাকে কোনো কথা বলবো না, কোনো কথা বলবো না। বলছি বলছি সব বলছি। উপরে 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 তোলো। ইস্পাত এবার গলছে। উপরে তোলো, তোলো উপরে। কি হলো ইস্পাত সিং? আমার হুঙ্কার ছাড়ার আগেই গলে গেলে। এবার তাড়াতাড়ি বলো, তুমি সিক্রেট ওয়েপনের ব্যাপারে ঠিক কি কি জানো? আপনি
আপনারা আর্মির কিছু লোককে এখানে ধরে নিয়ে এসেছেন। ওদের নিখোঁজ হওয়ার এফআইআর আমার পুলিশ স্টেশনেই করা হয়েছিল। আমি যেহেতু পুলিশ ইন্সপেক্টর, এ তো আমার দায়িত্ব। বাকি সব কথা তো ওই ক্যাপ্টেন বিজয় জানে। তার জ্ঞান ফিরলে জিজ্ঞেস করে নেবেন। বন্দি করে দেবে এদের সবাইকে। আর ডক্টর, ক্যাপ্টেন বিজয়ের জ্ঞান তাড়াতাড়ি ফিরিয়ে আনো। এখানে তো সববারই একই রকম দেখতে। যদি আমরা কনফিউজড হয়ে যাই তাহলে বাইরে আসতে অসুবিধা হতে পারে। এখন আমার সামনে একটাই উপায় আছে। আমি জোরে জোরে গান গাইছি, শিবা আওয়াজ শুনে নিশ্চয়ই আসবে। শিবা বন্ধ করো তোমার এই বেসুরে গান। বন্ধ করবো না যতক্ষণ না আমাকে বাইরে বার করে দিচ্ছ। বাইরে তো তুমি যেতেই পারবে না। যত চাচা এটা তো দাদুর গানের আওয়াজ। চলো, এইটুকু তো বোঝা গেল যে ওনারা এখানেই আছেন। কিন্তু কোথায় আছে? আওয়াজ তো চারিদিক থেকে ইকো হয়ে আসছে। বাঁচাও, আরে পালাও। আমার তো খুব ভয় লাগছে। এখন আমরা বাড়ি ফিরবো কি করে? আমার তো মনে হচ্ছে ওই বাড়িটা থেকে আওয়াজ আসছে। ওই দেখো, ওই বাড়ির উইন্ডোগুলো কিভাবে জোরে জোরে কাঁপছে। দাদু, দাদু, জানালাটা খোলো দাদু। শিবা, তুমি এসে গেছো, ভেরি গুড। কিন্তু আমি এই জানলাটা খুলতে পারবো না, সিল্ড করে দিয়েছে। দাদু, তুমি সাইডে সরে যাও। দাদু, লাড্ডু সিং স্যার আর আর্মি লোকেরা কোথায়? শিবা, আর্মির লোক ভেতরে রুমে আছে। গুন্ডারা লাড্ডু সিংকে ওদের সাথে জঙ্গলে নিয়ে গেছে। তাড়াতাড়ি চলুন এখান থেকে বেরিয়ে যাই। এই 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 এই, তোমরা কোথায় যাচ্ছ? বস, সব কয়দিন পালিয়ে গেছে বস। কে? হুঙ্কার সিং এর হুঙ্কার থেকে কেউ বাঁচতে পারে না। সবাইকে খবর পাঠিয়ে দাও। প্রত্যেক গলিতে গলিতে মোড়ে মোড়ে নজর রাখো, ওরা যেন আমার চক্রব্যূহ থেকে বেরিয়ে না যেতে পারে। দাদু, আপনারা সবাই বেরিয়ে যান, আমি ওদের দেখে নিচ্ছি। দাদু, রেভা, তোমরা সবাই আমাকে এই ডিরেকশনে ফলো করো। বাইরে যাওয়ার রাস্তা ওই দিকে। আরো জোরে, আরো জোরে, আমরা কাছাকাছি চলে এসেছি। হুঙ্কার সিং এর হুঙ্কার থেকে কেউ বাঁচতে পারে না। ওদের ফিরিয়ে নিয়ে চলো। পুচকে, সাইকেলটা তো তুমি দারুণ চালাও, কিন্তু এখানে
এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। এটা হুঙ্কার সিং এর চক্রব্যূহ, বুঝকে? বুঝকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আর আমি যে কোনো চক্রব্যূহ ভাঙতে পারি। এসব কি হচ্ছে? বিজয়, আমরা সবাই তোমাকে বাঁচাতে এসেছি। জওয়ানেরা দাঁড়িয়ে দেখছো কি? অ্যাটাক করো! ওই লোকগুলোকে বিশ্বাস নেই। তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরোন, তারপরে আনন্দ করা যাবে। হুঙ্কার সিং এর হুঙ্কার থেকে কেউ বাঁচতে পারে না। শিবা, লোড এন্ড ফায়ার! বাঁচাও! থামো, এবার থামো। একটা মানুষকে আর কত মারবে? একটা বাচ্চার কাছে মার খেয়ে গেলাম। আমার তো সব সম্মান ধুলোয় মিশে গেল। চুপ চুপ। বাকি কান্না এবার জেলে গিয়ে। হুঙ্কার সিং হয়ে বাচ্চাদের মতো কান্না হচ্ছে। এই, এখন চুপ 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 করো, চুপ। চলো। তোমার মতো এরকম সাহসী বাচ্চার প্রয়োজন আমাদের সেনাবাহিনীতে রয়েছে। যে দেশেতে তোমাদের মতো সাহসী বাচ্চা আছে, সেই দেশের কোনো বিপদ হতে পারে না। আমি তোমাদের স্যালুট করি।